হে বস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই বিন্দাস আছো। তোমাদের ফেভারিট ইউটিউব চ্যানেল AVSSC-তে স্বাগত জানাই। তোমাদের সামনেই তো এক্সাম আছে। তোমাদের পড়াশোনা কেমন চলছে বলো? বিন্দাসই চলছে? চালিয়ে যাও পড়াশোনা। আর তোমাদের এই যে PYQ সিরিজ চলছে, এই PYQ সিরিজে আজকে হবে তোমাদের 16 নম্বর ক্লাসগুলো দেখছো তো তোমরা সবাই? এগুলো সবাই দেখবে আর খাতায় নোট করবে, রিভিশন করবে। যেইটুকু পড়বে সেইটুকুই রিভিশন করবে। ওকে, রিভিশন করো, নাহলে সব ভুলে যাবে। আর যেগুলো নতুন নতুন পয়েন্ট লাগছে সেগুলো সব খাতায় নোট করবে। ওকে, আর কিছু তোমাদের কোয়ারিজ যদি থাকে, আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর ভিডিওর নিচে কমেন্ট বক্স ওপেন করা আছে, কমেন্ট বিন্দাস করতে পারো, বিন্দাস নির্দ্বিধায় করতে পারো। ওকে, আর আমাদের এটা টেলিগ্রামে তোমরা অবশ্যই জয়েন হয়ে যেও। আর তোমাদের যে PYQ সিরিজ চলছে, তোমরা খাতায় অবশ্যই নোট করবে। PYQ সিরিজের যে কোশ্চেনগুলো আছে, তার থেকে কি কি অপশান থেকে কি কি কোশ্চেন আসতে পারে, সেগুলো যে আলোচনা করা হচ্ছে সব, সেগুলো তোমরা খাতায় নোট করবে। আর যদি তোমাদের কোনো কিছু নোট করতে কারোর যদি প্রবলেম হয়, তাহলে আমাদের PYQর একটা কোশ্চেন সেট আছে, PYQর যে হ্যান্ড রিটিন নোটস আছে, এই নোটসে তোমাদের পে করতে হবে কিছু টাকা, 49 রুপিসের মতো, প্রায় 200 থেকে 250 পেজের নোট, যে নোটস হবে 200 পেজের মতো, 200 পেজের ওভার হবে, 200 পেজের মতো তোমাদের নোটস হবে। এটা তোমরা 49 রুপিসে পে করে তোমরা এর কোর্সটার সুবিধা নিতে পারো। ওকে, চলো আর কিছু বলবো না, শুরু করা যাক আজকের ক্লাস। আজকে হচ্ছে 16 নম্বর ক্লাস, তোমাদের জিডির 16 নম্বর ক্লাস হবে। চলো নেক্সট, জয় মা সরস্বতীর নাম শুরু করে চলো স্টার্ট করছি আজকের ক্লাস। আখ থেকে চিনি তৈরির অর্থনৈতিক কার্যক্রমে কোন খাতের আয়তন পড়ে? কোন খাতের আয়তনে এটি পড়ে? আখ থেকে যে চিনি হয়, মানে এটা কি প্রথম শ্রেণীর কি হচ্ছে, যারা কয়লা খাদানে কাজ করে, কয়লা মানে কৃষক যারা আছে, কৃষক বা মৎস্য চাষি বা কয়লা খনিতে যারা কাজ করে, মানে প্রথম শ্রেণীর লোক কয়লা খনিতে কাজ করে, তারা হচ্ছে কি প্রথম খাদের লোক। আর দ্বিতীয় খাদের লোক হচ্ছে এইটা, যে কোনো কিছু খাদ্য সামগ্রী থেকে, কোনো কিছু কাঁচামাল থেকে যখন খাদ্য সামগ্রী প্রসেসিং করে তৈরি করে, তখন তাকে বলা হয় দ্বিতীয় শ্রেণীর খাত। যেমন দুধ থেকে তৈরি কি দুগ্ধ সামগ্রী, দুগ্ধজাত দ্রব্য, সেগুলো দুগ্ধজাত দ্রব্য এই পয়েন্টগুলো মনে রাখবে। ওকে, আর এগুলো নোটস করে রাখবে। আর দুধ থেকে দুগ্ধজাত দ্রব্য তৈরি হয়। আর তোমার যখন ধান থেকে কি হয়, ধান থেকে চাল হয়, এটা হচ্ছে সেকেন্ড শ্রেণীর মানে সেকেন্ড খাত। আর অথবা চাল থেকে অন্যান্য মুড়ি হয়, অন্যান্য খাদ্য সামগ্রীও তৈরি হয়। ওকে, এই যে প্রথম শ্রেণীর খাতকে কি বলা হয় জানো? প্রথম খাতকে বলা হয় রেড কালার জব বলা হয়। রেড কালার, COLLAR, রেড কালার ওয়ার্ক। আর দ্বিতীয় শ্রেণীর খাতকে কি বলা হয়? জানো? এটা ব্লু কালার। সেটাকে রেড বলা হয়, এটাকে ব্লু কালার বলা হয়। এটা পরীক্ষাতে এসছিল এই বছর CGL-এ, এই কোশ্চেনটা এসছিল, দ্বিতীয় শ্রেণীর খাত। আর তৃতীয় শ্রেণীর খাতকে কি বলা হয়? তৃতীয় শ্রেণীর খাতকে পিঙ্ক কালার জব বলা হয়। পিঙ্ক কালার ওয়ার্কার্স। ওকে, এই তৃতীয় শ্রেণীর খাতে কারা কাজ করে? ব্যাংকিং পরিষেবা, আর কি হবে বিমা প্রদান যারা করে, তারা তৃতীয় শ্রেণীর খাতে পড়ে। বিমা প্রদান,
যে ট্রান্সপোর্ট সমস্ত, যে মানে তোমার জলপথ, স্থলপথ, আকাশপথ সব ট্রান্সপোর্ট মানে যোগাযোগ ব্যবস্থা, যোগাযোগ, টেলিকমিউনিকেশন, এগুলো সব হচ্ছে তৃতীয় শ্রেণীর খাতে পড়ে। আর চতুর্থ শ্রেণীর খাত কি আছে তোমার? চতুর্থ শ্রেণীর খাত হোয়াইট কালার জব, হোয়াইট কালার জব, হোয়াইট কালার জব বা ওয়ার্কার্স, হোয়াইট কালার ওয়ার্কার্স বলা হয়। এর মধ্যে কে পড়ে? কনসালটেন্সি, কনসালটেন্সি যারা বিজনেস করে, যে কনসালটেন্সি বিজনেস গবেষণা করে, মিউচুয়াল ফান্ড যারা প্রদান করে, মিউচুয়াল ফান্ডের ম্যানেজার যারা হয়, মিউচুয়াল ফান্ড ম্যানেজার, এটা হচ্ছে চতুর্থ শ্রেণী খাতের এরা পড়ে। বা টিচিং, টিচিং এগুলো হচ্ছে চতুর্থ শ্রেণীর খাতে পড়ে। ওকে, চলো নেক্সট, এগুলো সব লিখে রাখবে। এগুলো আমরা আমাদের যে চ্যানেল আছে তোমার টেলিগ্রাম, এই টেলিগ্রামে আমরা প্রোভাইড করে দেবো। ওকে, তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাও। চলো, বরাহমিহির রচিত পঞ্চসিদ্ধান্তিকা জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত ড্যাশটি নিয়ম বিষয়ে আলোচনা করে। বরাহমিহির পঞ্চসিদ্ধান্তিকা রচনা করেন। এটা কটা পঞ্চসিদ্ধান্তিকা মানে কি গো? পাঁচটি, হ্যাঁ পাঁচটি, পঞ্চ মানে পাঁচ, পাঁচটা সিদ্ধান্ত এখানে উল্লেখ করা আছে। চলো, 8ই এপ্রিল 1929 খ্রিস্টাব্দে ভগৎ সিং এবং বি.কে. দত্ত, ভগৎ সিং এবং বি.কে. দত্ত ড্যাশতে একটি বোমা নিক্ষেপ করেন। তাতে প্রচারপত্রে ব্যাখ্যা করা হয়েছে যে এই ঘটনার উদ্দেশ্যে হত্যা করা নয়, বরং বধিরদের শোনানো। এটা কেন্দ্রীয় আইনসভায় বোমা ফেলেছিল, কেন্দ্রীয় আইনসভায়। এটা হবে কেন্দ্রীয় আইনসভা। এটা কোথায় হয় গো? এটা কি নামে পরিচিত? লাহোর ষড়যন্ত্র মামলা, লাহোর ষড়যন্ত্র মামলা, লাহোর ষড়যন্ত্র মামলা নামে পরিচিত এটা। ওকে, মনে রাখবে এটা। আচ্ছা, আর এর সঙ্গে যুক্ত কে ছিল? যে ভগৎ সিং ছিল। আর বি.কে. দত্ত মানে কে? বটকৃষ্ণ দত্ত। আর কে আছে? আর একজন ছিল, হ্যাঁ রাজগুরু ছিল, রাজগুরু। ফাঁসি দেওয়া হয়েছিল এদেরকে, হ্যাঁ এদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, রাজগুরু। ওকে, আচ্ছা আর কয়েকটা কেস লিখে নাও তো। আর কি থাকতে পারে? হ্যাঁ, আলিপুর বোমা মামলা, এটা কত খ্রিস্টাব্দে হয় গো? আলিপুর বোমা মামলা 1908 খ্রিস্টাব্দে হয়। এটা কোথায় হয়? কলকাতাতে হয়। 1908 কলকাতাতে হয়। ওকে, আলিপুর বোমা মামলা অরবিন্দ ঘোষ ছিল এতে, আর কানাইলাল দত্ত ছিল। হ্যাঁ, আলিপুর বোমা মামলায় এটা কে ছিল? কানাইলাল দত্ত আর অরবিন্দ ঘোষ ছিল এতে। ওকে, কাকরি ষড়যন্ত্র মামলা, কাকরি ষড়যন্ত্র মামলা, এটা কবে হয়েছিল? কাকরি ষড়যন্ত্র মামলা 1925 খ্রিস্টাব্দে হয়েছিল, 1925 খ্রিস্টাব্দে। ওকে, আর কানপুর ষড়যন্ত্র মামলা কোথায় হয়েছিল? 1909-তে হয়েছিল। ওকে, কানপুর 1909 না, সরি, কানপুর 1909 কি হবে? কানপুর 1924 হবে। হ্যাঁ, কানপুর 1924 হবে। কানপুর মামলা হবে 1924 হয় কানপুর। আর নাসিক হয়েছিল 1909, নাসিক হয়েছিল 1909, 9 ফর নাসিক, এরকম আমি মনে রেখেছিলাম, 9 ফর নাসিক। ওকে, নাসিক। চলো নেক্সট, আরও আছে তোমাদের পিডিএফে উল্লেখ করা আছে আরও অনেক কিছু, কয়েকটা কেস যে আছে কনসপিরেন্সি কেসগুলো, সেগুলো সব উল্লেখ করা আছে। ওকে, মিরট ষড়যন্ত্র মামলা আছে, মিরট ষড়যন্ত্র মামলা, এটা কত খ্রিস্টাব্দে? 1929 খ্রিস্টাব্দে মিরট ষড়যন্ত্র।
1929 খ্রিস্টাব্দে। চলো নেক্সট, নিচের কোন উৎসবটি অরুণাচল প্রদেশের খামতি উপজাতি মানুষরা পালন করিয়া থাকে? কারা করে বলো, কারা করে? সাংকেন উপজাতি, সাংকেন সাংকেন মানে খামতি উপজাতিরা এই সাংকেন উৎসবটা, সাংকেন উৎসবটা, এই যে সাংকেন উৎসব খামতি উপজাতি করে। ওকে, এই যে মুপিন, মুপিন গালো উপজাতি করে, গালো উপজাতি, মুপিন, মুপিন কি করে? গালো উপজাতি। সোলাং, সোলাং উৎসব, সোলাং উৎসব তো এটাও তো অরুণাচল প্রদেশে। আচ্ছা, অরুণাচল প্রদেশে আর কয়েকটা উৎসবের নাম লিখে নাও তো এখানে। অরুণাচল প্রদেশে আর কয়েকটা, সোলাং উৎসব, সোলাং উৎসব এটা কারা করে? আদি উপজাতি করে, আদি উপজাতি, আদি উপজাতি সোলাং উৎসব করে। ওকে, আর পাক্কে পাগাল হর্নবিল অরুণাচল প্রদেশে আর একটা উৎসব হচ্ছে পাক্কে পাগা হর্নবিল উৎসব, হর্নবিল উৎসব। এটি অরুণাচল প্রদেশের রাষ্ট্রীয় উৎসব, অরুণাচল প্রদেশের রাষ্ট্রীয় উৎসব, রাষ্ট্রীয় উৎসব। এটি হচ্ছে পাক্কে পাগা হর্নবিল হচ্ছে অরুণাচল প্রদেশের রাষ্ট্রীয় উৎসব, মনে রাখবে এটা। আর ড্রি উৎসব আপাতানি উপজাতি করে, আর ড্রি, ড্রি উৎসব আপাতানি উপজাতি করে, আপাতানি, আপাতানি উপজাতি করে, উপজাতি এই উৎসবটি পালন করে। ওকে, আর আর তেমন কিছু নেই। হ্যাঁ, আর একটা লিখে নাও তো, আর একটা উপজাতি করে বুড়িবুট, বুড়িবুট উৎসব, বুড়িবুট ইয়োলো উৎসব, ইয়োলো উৎসব। এটা কারা করে? নিসি উপজাতি করে, নিসি উপজাতি। এগুলো সব অরুণাচল প্রদেশের তোমার উৎসব। কোন উপজাতি কোন উৎসবটা করে, এগুলো ভেরি ইম্পর্টেন্ট আছে। ওকে, চলো নেক্সট। ভারতীয় ক্রীড়াবিদ সঞ্জীব কুমার কোন খেলার সঙ্গে সম্পর্কিত? সঞ্জীব কুমার তীরন্দাজি, তীরন্দাজির সঙ্গে যুক্ত। আর তীরন্দাজির সঙ্গে যুক্ত কয়েকজন খেলোয়াড়ের নাম রয়েছে সত্যদেব প্রসাদ, সত্যদেব প্রসাদ, সত্যদেব প্রসাদ, পরেশনাথ মুখার্জি, পরেশনাথ মুখার্জি, পরেশনাথ মুখার্জি। আর আর সঞ্জীব কুমার সিং হবে, সঞ্জীব সঞ্জীব কুমার সিং। আর কে হতে পারে? আর নাম প্রবীণ যাদব আছে, প্রবীণ যাদব, প্রবীণ যাদব, প্রবীণ যাদব আছে। ওকে, কুলবীর সিং আছে, কুলবীর সিং। আর অনেকে আছে, ততটা ইম্পর্টেন্ট নয়, তো এই নামগুলো ইম্পর্টেন্ট আছে। ওকে, আচ্ছা কুস্তির সঙ্গে কে যুক্ত আছে বলো তো? পাপ্পু যাদব আছে, পাপ্পু যাদব, পাপ্পু যাদব, পাপ্পু যাদব। সতীশ কুমার আছে, বিজেন্দ্র সিং আছে, বিজেন্দ্র সিং আছে, সতীশ কুমার আছে, সতীশ কুমার আছে, সঞ্জয় সিং আছে, সঞ্জয় সিং আছে। আর এখানে কে হতে পারে? সঞ্জয় কুমার আছে, সঞ্জয় কুমার আছে। এগুলো সব কুস্তির সঙ্গে যুক্ত। ও কেডি যাদব আছে, কেডি, কেডি যাদব আছে। ওকে, চলো নেক্সট। ভারতের কোন রাজ্যে ফ্ল্যামিঙ্গো ফেস্টিভ্যাল আয়োজিত হয়? ফ্ল্যামিঙ্গো ফেস্টিভ্যাল আয়োজিত হয় এপি, অন্ধ্রপ্রদেশে হয়। এটা কোথায় হয়? অন্ধ্রপ্রদেশে। এই ফ্ল্যামিঙ্গো উৎসব এটা কোথায় গো? পুলিকট হ্রদের তীরে হয়েছিল, পুলিকট, পুলিকট, পুলিকট হ্রদে। যে তোমার পর্যটকদের মানে আকর্ষণ বাড়ানোর জন্য এই উৎসবটি পরিচালনা করা হয়, পর্যটনদের প্রচারের জন্য এই উৎসবটি হয় পুলিকট হ্রদে। ওকে, এই উৎসবটি হয়। আর অন্ধ্রপ্রদেশে কয়েকটা উৎসবের নাম লিখে নাও তো। দুর্গামা,
দুর্গা মা, দুর্গা মা উৎসব। এটি ভাদ্র মাসে 4 দিন হয়। এটি ভাদ্র মাসে 4 দিন ধরে অনুষ্ঠানটি 4 দিন হয়, 4 দিন হয়। কবে হয়? ভাদ্র মাসে, ভাদ্র মাসে এই উৎসবটি হয়। ওকে, এটা কোন নদীর তীরে হয়? এটা হয় মঞ্জিরা নদীর তীরে, মঞ্জিরা নদীর তীরে হয়। নদীর তীরে এই মানে এই অনুষ্ঠানটি হয়। আর কি হয়? উগাডি হয়, উগাডি হয়। আর কি হয়? ইয়ালামা ফেস্টিভ্যাল হয়, ইয়ালামা উৎসব, ইয়ালামা উৎসব হয়। কল্যাণ উৎসব হয়। আর কি হয়? বিশাখা উৎসব হয়, উৎসব হয়। আর কি? বিশাখা উৎসব, বিশাখা উৎসব এখানে পালন করা হয়। ওকে, শ্রীবরী ব্রহ্ম উৎসব, এটা সিজিএলে 2021-এ সম্ভবত এসেছিল। এখানে এটা শ্রীবরী ব্রহ্ম উৎসব, ব্রহ্ম উৎসব, এটা সিজিএলে এসেছিল 2021-এ, মনে হয় 2021-এ এসেছিল এই কোশ্চেনটা। ওকে, চলো নেক্সট। বিধবা পুনর্বিবাহ সমিতি প্রতিষ্ঠাতা ছিলেন কে গো? বিধবা পুনর্বিবাহ প্রতিষ্ঠাতা কে করেছিল? এটা বিধবা বিবাহ পুনর্বিবাহ সমিতি তৈরি করেছিল মহাদেব গোবিন্দ রানাডে, মহাদেব গোবিন্দ রানাডে। আত্মারাম পাণ্ডুরঙ্গ, প্রার্থনা, আত্মার সন্তুষ্টের জন্য প্রার্থনা করা হয়। ট্রিক্স, প্রার্থনা, প্রার্থনা সমাজ, সমাজ, এটা ভুলবে না কেউ কোনোদিন। তাহলে প্রার্থনা সমাজ মানে আত্মার সন্তুষ্টের জন্য প্রার্থনা করা হয়। তাহলে প্রার্থনা সমাজ কে করেন? না আত্মারাম পাণ্ডুরঙ্গা, আত্মা, আত্মা। ওকে, আত্মার সন্তুষ্টের জন্য প্রার্থনা করা হয়, প্রার্থনা সমাজ। আর দেবেন্দ্রনাথ ঠাকুর কি করে গো? তত্ত্ববোধিনী, তত্ত্ববোধিনী, তত্ত্ববোধিনী সভা চালু করে। কত খ্রিস্টাব্দে? 1839-এ। আর প্রার্থনা সমাজ 1867-তে। প্রার্থনা সমাজ। কেশবচন্দ্র সেন কি নামে পরিচিত ছিল? ব্রহ্মানন্দ। এই কেশবচন্দ্র সেন ব্রহ্মানন্দ উপাধি পেয়েছিল, ব্রহ্মানন্দ, ব্রহ্মানন্দ উপাধি পান, ইনি ব্রহ্মানন্দ উপাধি পান। আচ্ছা, গোবিন্দ রানাডে সম্পর্কে কিছু লিখে নাও তো। গোবিন্দ রানাডে, ইনি 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 এ করেছিল যে হিন্দু প্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন, সম্পাদক ছিলেন, হিন্দু প্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন। ডেকান এডুকেশন ইনি নিয়ে এসেছিলেন, ডেকান এডুকেশন, ডেকান এডুকেশন সোসাইটি তৈরি করেন, এডুকেশন সোসাইটি তৈরি করেন, ডেকান এডুকেশন সোসাইটি ইনি তৈরি করেন। ওকে, আর এটা কত খ্রিস্টাব্দে করে ডেকান এডুকেশন সোসাইটি? এটা তৈরি করে 1884 খ্রিস্টাব্দে, 1884। আচ্ছা, জ্যোতিবা ফুলে লিখে নাও তো। জ্যোতিবা ফুলে, জ্যোতিবা রাও ফুলে, সত্যশোধক সমাজ, সত্যশোধক সমাজ। এই জ্যোতিবা ফুলে লেখা বইয়ের নাম কি? এটা আগের বছর CHSL এসেছিল না, এই বছর এসেছিল এটা। গোলামগিরি। আর কি গো? সার্বজনিক সত্যাগ্রহ, সত্যধর্ম, সার্বজনিক সত্যধর্ম, সার্বজনিক সত্যধর্ম। জ্যোতিবা রাও ফুলের স্ত্রীর নাম কি গো? সাবিত্রীবাই ফুলে। ইনি ফার্স্ট মহিলা বিদ্যালয় মানে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল। ইনার স্ত্রী বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল, 1851 খ্রিস্টাব্দে করেছিল এটা। হ্যাঁ, চলো লিখছি না, আর এটা লিখে নেবে তোমরা এটা কথায়। জ্যোতিবা রাওর ফুলের স্ত্রী হচ্ছে তোমার সাবিত্রীবাই ফুলে। ইনি 1851 খ্রিস্টাব্দে তোমার বালিকা বিদ্যালয়, প্রথম বালিকা বিদ্যালয় তৈরি করেন। ওকে, চলো নেক্সট। ওয়াজেদ আলী শাহের পৃষ্ঠপোষকতায় 19 শতকের ড্যাশের
স্বর্ণযুগ এসেছিল, এটা সে স্বর্ণযুগ এসেছিল। এটা কিসে গো? এটা হচ্ছে কত্থক, কত্থক, কত্থক স্বর্ণযুগ। ওয়াজেদ আলী শাহ ইনি কে ছিলেন? ওয়াজেদ আলী শাহ ইনি কে ছিল গো? ওয়াজেদ আলী শাহ অযোধ্যার শেষ নবাব, অযোধ্যার শেষ নবাব। ওকে, অযোধ্যার শেষ নবাব। কত্থক কি গো? ইউপির, উত্তরপ্রদেশের ধ্রুপদী নৃত্য। ধ্রুপদী নৃত্য হলো কি গো? কত্থক। ওকে, এই কত্থক কাকে ডেডিকেটেড করে এই নৃত্যটি করা হতো? ভগবান কৃষ্ণকে। ভগবান কৃষ্ণকে ডেডিকেটেড করে এটি করা হয়েছিল। এই যে স্বর্ণযুগ, ওয়াজেদ আলী শাহ এই স্বর্ণযুগে তোমার কত্থক নৃত্যের সম্ভব ঘটেছিল। আর তোমার স্বর্ণযুগে তোমার এই যে স্বর্ণযুগে 3টি ঘরানার উৎপত্তি হয়েছিল। 3টি ঘরানা কি কি? একটার নাম কি গো? কি হতে পারে তোমার? লখনৌ ঘরানা। আর কি হয়েছিল? আর একটা জয়পুর ঘরানা। আর একটা কি হয়েছিল? বেনারস ঘরানা। ওকে, বেনারস ঘরানা প্রতিষ্ঠাতা কে গো? জানকী প্রসাদ বেনারস ঘরানার প্রতিষ্ঠাতা। আর জয়পুর ঘরানা ভানুজি। আর লখনৌ ঘরানার প্রতিষ্ঠাতা কে ছিল? ওয়াজেদ আলী শাহ। হচ্ছে তোমার লখনৌ ঘরানার প্রতিষ্ঠাতা। ওকে, কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত কয়েক প্রকার। কত্থক মানে স্টোরির মাধ্যমে এই নৃত্যটি করা হতো। কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত শিল্পীগুলির নাম লিখে নেওয়া হতো। কিছু জন শিল্পী: বিরজু মহারাজ, এটা লিখানো আছে, তাও লিখে নেওয়ার একবার রিভিশন হয়ে যাবে। সীতারা দেবী। আর কি আছে? সুখদেব মহারাজ, লক্ষ্মণ মহারাজ, সুখদেব মহারাজ, অদিতি মঙ্গল দাস। আর কে? অদিতি মঙ্গল দাস কে ছিল জানো? তোমার বিরজু মহারাজের শিষ্য ছিলেন অদিতি মঙ্গল দাস। আর কমলিনী আস্তানা। ওকে, আরো আছে, আমাদের নোটসে প্রোভাইড করা হবে, দেখে নেবে সেখানে। ওকে, চলো নেক্সট। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে সপ্তম শিখ গুরু কে ছিলেন? সপ্তম শিখ গুরু হরগোবিন্দ। না, সপ্তম, সরি, গুরু হরগোবিন্দ তো কত নম্বর ছিল বলো? গুরু হরগোবিন্দ কত নম্বর ছিল বলো? গুরু হরগোবিন্দ 6 নম্বর। আর তোমার যে গুরু হররাই ছিলেন 7 নম্বর, 7 নম্বর। হরগোবিন্দ ছিল 6 নম্বর, ষষ্ঠ। প্রথম কে ছিল? ফার্স্ট ছিল গুরু নানক। ইনি লঙ্গর প্রথা চালু করেন। এই গুরু নানক শিখ ধর্মের প্রবর্তক। আর কি সেকেন্ড কে ছিল বলো? সেকেন্ড গুরু আঙ্গাত। থার্ড কে ছিল? থার্ড কে ছিল গো? অমর দাস। থার্ড ছিল অমর দাস। আর ফোর্থ কে ছিল? অমর, তারপরে রামদাস। পঞ্চম কে ছিল? ফিফথ ছিল
অর্জুন, গুরু অর্জুন সিং। অর্জুন সিং, অর্জুন সিং, অর্জুন সিংকে কে হত্যা করে গো? জাহাঙ্গীর একে হত্যা করে। অর্জুন সিং স্বর্ণ মন্দির তৈরি করেন, স্বর্ণ মন্দির, মানে স্বর্ণ মন্দিরে কাজটা শেষ করেন অর্জুন সিং। ওকে, আর ষষ্ঠত লেখা আছে গুরু হরগোবিন্দ, সপ্তম হচ্ছে গুরু হর রায়, আর সপ্তম অষ্টম 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 হরকিষাণ, হরকিষাণ অষ্টম। নবম কি হবে? তেগ বাহাদুর। নবম শিখ গুরু তেগ বাহাদুর, তেগ বাহাদুর। ওকে, তেগ বাহাদুর নবম। তেগ বাহাদুর কে কে হত্যা করে? ঔরঙ্গজেব, ঔরঙ্গজেব। আর তাকে জাহাঙ্গীর, অর্জুন সিংকে জাহাঙ্গীর করে, নবম শিখ গুরু তেগ বাহাদুরকে করেন কে? ঔরঙ্গজেব করেন। ওকে, দশম গোবিন্দ সিং, গুরু গোবিন্দ সিং, দশম গোবিন্দ সিং, গুরু গোবিন্দ সিং। আর 11 গ্রন্থ সাহিব, গ্রন্থ সাহিব। খালসা পন্থ নিয়ে আসেন, খালসা পন্থ নিয়ে আসেন। ওকে, চলো নেক্সট। নাবার্ড কত সালে মায়াদ্রাকে অ্যাকশন রিসার্চ প্রজেক্ট অনুমোদন করে? নাবার্ড, নাবার্ডের ফুল ফর্ম কি গো? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। নাবার্ডের পুরো নাম আর লিখবো না, বলে দিচ্ছি, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এর রাইট অ্যান্সার কী হবে? 87, 1987-এ, 1987-এ। ওকে, না মানে নাবার্ড কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় গো? নাবার্ডের সম্পর্কে কিছু লিখে নাও তো। স্থাপন, স্থাপন প্রতিষ্ঠিত কত কবে হয়? 1982-তে, 1 জুলাই, 1 জুলাই হয়। সদর দপ্তর, হেডকোয়ার্টার মুম্বাই, হেডকোয়ার্টার মুম্বাই। এর হেডকোয়ার্টার কত কি আছে গো? মুম্বাই। এই ভারতে কৃষিক্ষেত্রে লোন প্রদান করা হয় নাবার্ড থেকে, কৃষিক্ষেত্রে লোন প্রদান করা হয়, কৃষিক্ষেত্রে ঋণ প্রদান করা হয়, করা হয় এটা। ওকে, আর তেমন কিছু নেই, চলো নেক্সট। হিমাচল প্রদেশে নিম্নলিখিতদের মধ্যে কোনটি একটি ফুলের উৎসব? ফুলাইচাই, ফুলাইচ, ফুলাইচ, ফুলাইচ উৎসব হচ্ছে হিমাচল। বৈশাখ, বৈশাখী উৎসব কোথায় হয় গো? পাঞ্জাবে হয়। পাঞ্জাবে, যে পাঞ্জাবের এটা খালসা বাহিনীকে গঠনের উদ্দেশ্যে এই উৎসবটি করা হয়। খালসা বাহিনী গঠনের কথা স্মরণ করে এই উৎসবটি পালন করা হয়। ওকে, যে কে জম্মু কাশ্মীরে লিখে নাও তো। জম্মু কাশ্মীরের উৎসব, জম্মু কাশ্মীরের উৎসব টিউলিপ উৎসব, টিউলিপ উৎসব, টিউলিপ উৎসব। শিকারা উৎসব, শিকারা উৎসব। আর কি হবে? মেলা ক্ষীর ভবানী, মেলা ক্ষীর ভবানী উৎসব হয় এখানে জম্মু অ্যান্ড কাশ্মীরে। ওকে, চলো নেক্সট। নিম্নলিখিতদের মধ্যে কাকে আধুনিক ভারতনাট্যমের জননী বলা হয়? রুক্মিণী দেবী আন্ডুলকে, রুক্মিণী দেবী আন্ডুলকে ভারতীয় মানে ভারতনাট্যমের জননী বলা হয়, আধুনিক ভারতনাট্যমের জননী বলা হয়। মৃণালী সারাভাই, ইনি কে ছিল? ভারতনাট্যম, ভারতনাট্যম ও কথাগুলি, কথাগুলি নৃত্য প্রদর্শন করেন এনে। সংযুক্তা প্রাণীকে ওড়িশি, মল্লিকা সারাভাই ভারতনাট্যম আর কুচিপুড়ি, ভারতনাট্যম ও কুচিপুড়ি নৃত্য করেন, কুচিপুড়ি নৃত্য করেন, নৃত্য করেন।
ওকে, চলো নেক্সট। আফগানিস্তানের সরকারি ভাষা কি? আফগানিস্তানের সরকারি ভাষা হচ্ছে দারি। সিঙ্গলি কোথায় গো? শ্রীলঙ্কা। সিঙ্গলি শ্রীলঙ্কা। বার্মিজ মায়ানমার। মায়ানমারের পূর্ব নাম কি গো? মায়ানমারের পূর্ব নাম মায়ানমার। মায়ানমারের পূর্ব নাম ও বার্মা। পূর্ব নাম ছিল বাংলা। জোংখা। জোংখা। জোংখা কোথায় গো? ভুটান। ভুটানের সরকারি ভাষা হচ্ছে জোংখা। ওকে, আর মান্দারিন? মান্দারিন চীনের ভাষা। চীনের সরকারি ভাষা, এগুলো মনে রাখবে। ওকে, আচ্ছা আর একটা লিখে নাও, ধীরেহি। দ্বিবেহী ভাষা কোন দেশের ভাষা গো? দ্বিবেহী মালদ্বীপের ভাষা। মালদ্বীপের ভাষা হচ্ছে দ্বিবেহী। ওকে, চলো নেক্সট। পাকিস্তান কোন সালে কবাডি বিশ্বকাপ জিতেছেন? কবাডি বিশ্বকাপ 2020-তে কবাডি বিশ্বকাপ জিতেছে সার্কেল স্টাইলে। এই কবাডি সার্কেল স্টাইলে কবাডি। ওকে, আচ্ছা কবাডি পুরুষদের কবাডির দৈর্ঘ্য কত? কবাডি পুরুষদের 13 মিটার দৈর্ঘ্য, মাঠের দৈর্ঘ্য মানে কোর্টের দৈর্ঘ্য। কবাডির যে খেলা হয় তাকে কোর্ট বলা হয়, মনে রাখবে। প্রস্থ কত আছে? 10 মিটার হচ্ছে প্রস্থ। ওকে, চলো। স্টেট হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি নাম কি? প্রথম প্রধান বিচারপতি হচ্ছে লীলা সেটের ছেলের নাম কি? এনি কোথাকার ছিল, মানে লীলা সেট কোন রাজ্যের হাইকোর্টের বিচারপতি? হিমাচল প্রদেশ হাইকোর্টের বিচারপতি। হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি। ওকে, আর এই যে নীলা সেটের ছেলের নাম কি? এনার ছেলের নাম কি গো? নীলা সেট বিক্রম সেট। এর লেখা বইয়ের নাম কি? সুইটেবল ডে মানে বিক্রম সেটের লেখা বইয়ের নাম সুইটেবল ডে। ওকে, সুইটেবল ডে বইটি রচনা করেন ইনি। আন্না দেবীকে প্রথম মহিলা বিচারপতি, ফার্স্ট মহিলা বিচারপতি। আর তিনি হচ্ছেন মুখ্য। ইনি নীলা সেট হচ্ছে মুখ্য, আন্না চন্ডী হচ্ছে মহিলা বিচারপতি। আর ফতেমা বিবি কে? ভেরি ইম্পর্টেন্ট, যে ফার্স্ট ইন ওয়ার্ল্ড, তো এটাতে খালি এটাতে করানো হবে। ফার্স্ট মহিলা সুপ্রিম কোর্টের বিচারপতি, সুপ্রিম কোর্টের ফার্স্ট মহিলা বিচারপতি। ওকে, আচ্ছা সরোজিনী নাইডু কে ছিলেন বলো তো? ফার্স্ট মহিলা যখন করেনি। সরোজিনী নাইডু ফার্স্ট ইন্ডিয়ান ফিমেল আইএনসিতে পার্টিসিপেট করেছিল, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে পার্টিসিপেট করছিল। কত খ্রিস্টাব্দে? কানপুর সেশনে, কানপুর কত খ্রিস্টাব্দে? 1925 খ্রিস্টাব্দে। আচ্ছা, আর 1924-এ বেলগাঁও সেশন হয়। বেলগাঁও এটাতে গান্ধীজি পার্টিসিপেট করেছিল, একমাত্র এই সেশনে গান্ধীজি পার্টিসিপেট করেছিল। গান্ধীজি যোগদান করেন, আর কোনগুলোতে করেনি।
আর কোনো আইএনসি তে যোগদান করেনি। ওকে, চলো নেক্সট। সহস্র রামানুজ পুরস্কার কে পেয়েছেন? সহস্র রামানুজ পুরস্কার চীনের একজন উইজিয়াং সাং, ইনি কোথাকার লোক ছিলেন? চীনের লোক ছিলেন, চীনের লোক। মনীষ দেশাই কি গো? প্রেস ইনফরমেশন অফ ব্যুরোর হেড অফ দা প্রেস ইনফরমেশন of ব্যুরোর হেড। ওকে, আর এম রাজেশ্বর রাও আরবিআই ডেপুটি চেয়ারম্যান, ডেপুটি গভর্নর অফ আরবিআই ডেপুটি গভর্নর কে গো? রাজেশ্বর রাও। আর হিউয়েন সাং কে ছিল? চাইনিজ ট্রাভেলার ছিল, সেকেন্ড চীনা পরিব্রাজক, কার রাজত্বকালে এসেছিল? হর্ষবর্ধনের রাজত্বকালে এসেছেন, হর্ষবর্ধনের রাজত্বকালে। হর্ষবর্ধনের রাজত্বকালে আসেন ইনি। ওকে, নেক্সট। কে সাম্প্রতিক বিহারের মুখ্য পদে নিযুক্ত হন? রঘু শ্রীনিবাসম। বিহারের ফুল ফর্ম কি গো? বর্ডার কি গো? বর্ডার আর কি? রোড অর্গানাইজেশন। এটা কার আন্ডারে পড়ে? মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে পড়ে। এটি মিনিস্ট্রি অফ ডিফেন্স ডিফেন্সের আন্ডারে এটি পড়ে। এটি কত খ্রিস্টাব্দে তৈরি হয়? 1960-তে তৈরি, 1960 খ্রিস্টাব্দে এটি তৈরি হয়। ওকে, নেক্সট। নিম্নের কোনটি ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ? পরেশনাথ। এটি কোথায় অবস্থিত গো? ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডের কোথায়? ছোটনাগপুর মালভূমিতে এটি অবস্থিত। ওকে, ছোটনাগপুর মালভূমিতে এটি অবস্থিত। আনাইমুদি পশ্চিমঘাট পর্বতে সর্বোচ্চ শৃঙ্গ, পশ্চিমঘাট পর্বতে সর্বোচ্চ শৃঙ্গ। গিনার কোথায় গো? গুজরাটে গিনার আছে। আর কাংটা অরুণাচল প্রদেশে। সর্বোচ্চ শৃঙ্গ লিখে নাও তো। অমরাবতী সর্বোচ্চ শৃঙ্গ কি গো? গুরু শিখর। না, সরি এখানে হবে। আচ্ছা, সাতপুরা পর্বতের রয়েছে ধূপগুড়ি। সাতপুরা পর্বতের কে হচ্ছে? ধূপগুড়ি, সাতপুরা পর্বতে। আরাবল্লী পর্বতমালার কি গো? গুরু শিখর। চলো, 1722 মিটার এর উচ্চতা আছে। ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউটটি কোথায় অবস্থিত? এটি কার্নালে অবস্থিত। ওকে, আর টোবাকো রিসার্চ ইনস্টিটিউট, টোবাকো
টোবাকো রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? রাজমন্ড্রিতে। রাজমন্ড্রি কোথায় গো? এটা অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ এটা। আর লেদার রিসার্চ ইনস্টিটিউট এটা কোথায় অবস্থিত? চেন্নাইতে। চেন্নাইতে। এগুলো আসবে পরীক্ষাতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, টেক্সটাইল রিসার্চ ইনস্টিটিউট এটা কোথায় অবস্থিত? আহমেদাবাদে। আহমেদাবাদকে কি বলা হয় গো? ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। ওকে, আর এখান থেকে তেমন কিছু নেই। চলো, দ্বিতীয় অ্যাংলো আফগান যুদ্ধ সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? গভর্নর জেনারেল কে ছিল? লিটন ছিলেন। লিটন ছিলেন। কে ছিল? লিটন। ফার্স্ট অ্যাংলো আফগান এর সময় কে ছিল? অ্যাকল্যান্ড। এর সময় কে ছিল? অ্যাকল্যান্ড ছিল। ওকে, আর সেকেন্ডে কে ছিল? লিটন ছিল। আর ফার্স্ট অ্যাংলো শিখ যে হয়েছিল, ফার্স্ট অ্যাংলো শিখ যে হয়েছিল এটা কে ছিল? আরডিলেচ ছিল। আর সেকেন্ড অ্যাংলো শিখেছিল আরডিলেচ। ওকে, চলো নেক্সট। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল, অবশ্যই জয়েন হবে। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে যাবে এবং ভিডিওতে কমেন্ট এবং লাইক করে যাবে, আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে। ওকে, কমেন্টটা করো, লাল বাটনটাকে একটু সাদা করে দাও, আর যাতে পরে ভিডিও ছাড়লে তোমার সঙ্গে আমার সঙ্গে পরে ভিডিওতে কন্ট্যাক্ট হতে পারে। আর তোমরা প্রিপারেশন ভালো করে নাও। তোমাদের যদি কোনো কিছু কোয়ারিজ থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এই হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের জন্য 24/7 খোলা আছে। অল টাইম তোমাদের সাপোর্টে আছি আমি। আর এটা আমাদের হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে ক্লাস পিপিটি পাওয়ার জন্য। চ্যানেলটাকে একটু লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। আর যদি কোয়ারিজ থাকে, এটা আমাদের মেল আছে, মেলেও করতে পারো। আর হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে করতে পারো। আর টেলিগ্রাম তো তোমাদের জন্য অ্যাভেলেবেল আছে। আর কোনো কিছু কোয়ারিজ থাকলে বলতে পারো। আর তোমাদের যদি কোনো কিছু প্রবলেম হয় অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। ওকে, চলো আজকে এইটুকু, আর দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। তো আমাদের সম্ভবত পিওইকিউ সিরিজ এই 25 তারিখের মধ্যে শেষ করে দেবো। এরপরে একটা নতুন সিরিজ স্টার্ট করব, তোমাদের বলে দেবো, ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দেবো। ওকে, চলো আর বেশি কিছু কথা বলবো না, প্রিপারেশন করতে থাকো। টেক কেয়ার, টাটা, বাই বাই, অ্যান্ড জয় হিন্দ।